নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি? বাগান। নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ হলো বাগান। কোন বানানটি অশুদ্ধ? উপাচার্য। উপাচার্য বানানটি অশুদ্ধ। 0.3 ইন্টু 0.03 ইন্টু 0.003 অর্থাৎ এই অঙ্কটা অনেক সহজে আমরা করতে পারি। আগে আমরা 3 সংখ্যাগুলোকে আগে গুণ করে দেবো। 3 তিরিকে 9, 3 নং 27। এরপরে দেখবো বামে কত ঘর আছে। 1, 2, 3 দশমিকের ডানে কয় ঘর আছে? 3 ঘর, এখানে 2 ঘর, 5 ঘর, এখানে 1 ঘর, 6 ঘর। অর্থাৎ মোট 6 ঘর বামে, দশমিক উপরে। যেহেতু 27 আমরা পেয়েছি, এখন 27 হলো 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। বামে আমরা একটা দশমিক দিয়ে দেব। বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় কিভাবে দিক নির্ণয় করে? আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে। আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে বাদুড় অন্ধকারে চলাফেরা করে। নিম্নোক্ত গণের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন? মুন্সি আব্দুর রহিম বীরশ্রেষ্ঠ নয়, কিন্তু নূর মোহাম্মদ শেখ, মোস্তফা কামাল এবং হামিদুর রহমান এরা তিনজনই বীরশ্রেষ্ঠ ছিলেন। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে এর অতিভুজের মান হবে 5 সেন্টিমিটার। কারণ আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব যদি এখানে 3 হয়, ভূমি যদি 4 হয়, আমরা দুটোর বর্গ করলে হয় 4 4 16, 3 3 9, 16 আর 9 হয় 25। 25 এর বর্গমূল করলে আমরা পাবো 5। সুতরাং 25 এর বর্গমূল করলে আমরা পাবো 5। সুতরাং এর অতিভুজের মান হবে 5 সেন্টিমিটার। Which one is correct? You, he and I are present. You, he and I are present. আমরা জানি সাধারণ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সেকেন্ড পারসন, এরপর থার্ড পারসন, এরপর ফার্স্ট পারসন। এখানে ইউ হলো সেকেন্ড পারসন, হি হলো থার্ড পারসন এবং আই হলো ফার্স্ট পারসন। এজন্য 231 নিয়ম অনুসারে এটা হয়েছে। আর যেহেতু তিনজন মিলে প্লুরাল, এজন্য আর হয়েছে। আর যদি দোষ স্বীকার হতো তাহলে হতো 1 2 3, অর্থাৎ হি, ইউ এন্ড আই, হি, আই, ইউ এন্ড হি আর গিলটি। এদিকে 1 2 3 হতো। 1982 সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের বা কন্টিনেন্টাল শেলফ সীমা হবে ভিত্তিরেখা হতে 200 নটিক্যাল মাইল। ভিত্তিরেখা হতে 200 নটিক্যাল মাইল। কারেক্ট প্যাসিভ ফর্ম অফ আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতেই হবে। এখানে এটার প্যাসিভ হবে ইট হ্যাজ টু বি ডান বাই মি। It has to be done by me. Prior to means before. Prior to শব্দের অর্থ পূর্বে। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি। He prefers a European country for spending his vacation. আমরা জানি ভাওয়েল থাকলেও উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে এন না বসে এ বসবে। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রেসিডেন্স অর্থ এ কেস অফ রেফারেন্স। এ কেস অফ রেফারেন্স। উই ওয়ার ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন র্যাং। ভার্বের 2 নম্বর বসবে এখানে। শৃঙ্খলাকে অতিক্রান্ত অর্থাৎ উচ্ছৃঙ্খল কোন সমাস? অব্যয়ীভাব সমাস। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা মামলার রায় হয় 14 মার্চ 2012 সালে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 থাকবে? আমরা 27 থেকে 3 বিয়োগ, 40 থেকে 4 বিয়োগ এবং 65 থেকে 5 বিয়োগ করলে এর গসাগু করলে আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। বৃহত্তম সংখ্যাটি হবে 12। জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি? জাতিসংঘের অঙ্গসংস্থা নয় আন্তর্জাতিক রেড ক্রস। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হলো কর্ণফুলী। এজন্য এই নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে।
চুজ দ্য কারেক্ট স্পেলিং। নিচের কোন শব্দটি সঠিক স্পেলিংয়ে হয়েছে? অ্যাক্সিলারেট, ত্বরান্বিত করা। ACCELERAT, অ্যাক্সিলারেট, যার অর্থ ত্বরান্বিত করা। Among is a preposition that is used when more than two, দুইয়ের অধিক হলে among বসে, আর দুইয়ের মধ্যে হলে between হয়। প্রাচীন এর বিপরীতার্থক শব্দ হলো অর্বাচীন। চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না পিতল। কোনটি সবচেয়ে বড় ডাটার একক? টেরাবাইট। এটা এবার বিশেষ পরীক্ষায় এসেছিল। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে। ডায়মন্ড কাটস ডায়মন্ড, অর্থাৎ মানিকে মানিক চিনে। x is equal to √3 minus 1 by x হলে x কিউব প্লাস 1 by x কিউবের মান কত? এটা আমরা সহজে করতে পারি। এটা আমরা ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ x প্লাস 1 by x ইকুয়াল টু হবে √3। এখন আমরা একটা সূত্র সহজে এটার মান বের করতে পারি। একটা সূত্রের সাথে, সেটা হলো n কিউব মাইনাস 3n। যেহেতু এখানে প্লাস হয়েছে, এখানে মাইনাস হবে। এখন আমরা এই মানটা বসিয়ে দিলে n এর মান যে সংখ্যাটা √3 মাইনাস 3, n এর মান √3। আমরা যদি এখানে 3টা √3 গুণ করি, তাহলে পাবো 3 √3 আর মাইনাস 3 √3, অর্থাৎ মান হবে 0। তাহলে সঠিক উত্তর হবে 0। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক। আমরা উপাত্তগুলোকে ছোট থেকে বড় সাজালে এরপরের যেখানে কয়টা উপাত্ত আছে আগে আমরা গুণে দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা উপাত্ত আছে। আমরা যতটা উপাত্ত আছে এতটা উপাত্তকে আমরা ছোট থেকে বড় সাজাবো। এরপরে উপাত্তগুলোর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যক পেয়ে যাব। অর্থাৎ এর মধ্যক নির্ণয়ের সূত্র n + 1/2। অর্থাৎ এখানে n এর মান 6 বসিয়ে 1 যোগ করলে এখানে n এর মান 11 বসিয়ে 1 যোগ করলে 12 হবে, অর্থাৎ 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। 6তম পদ আমরা খুঁজে পাবো 15। ত্রিভুজ ABC এর একোণ 43 ডিগ্রি এবং বিকোণ 30 ডিগ্রি হলে C কোণের মান কত হবে? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুটো যোগ করলে হয় 73 ডিগ্রি। 180 হতে আর এই দুটো যোগ করলে হয় 73 ডিগ্রি। 180 ডিগ্রি হতে আর আমরা 73 ডিগ্রি 180 থেকে 73 মাইনাস করব। তাহলে 6 3 10 9 হলে 7 হলে 8 আছে, 8 এর 0, অর্থাৎ এখানে আমাদের 107 ডিগ্রি লেখে। সুতরাং সঠিক উত্তর হবে 107। এখানে উত্তর ভুল আছে। It is 11 am now. এখন 11টা, সকাল 11টা। The sun is shining in the eastern sky. সূর্য পূর্ব আকাশে আলো দিচ্ছে। অন্বেষণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন। অনুযোগ এসন অন্বেষণ। গ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি হবে 360 ডিগ্রি। অর্থাৎ একটা ত্রিভুজের আমরা যদি 3টি বাহুকে বর্ধিত করি, অর্থাৎ প্রত্যেকটি বাহুর অন্তর্গত কোণ হবে 120 ডিগ্রি, অর্থাৎ 3 120 সমান 360। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? এখানে হোয়াইট এলিফ্যান্ট হবে না, হোয়াইট এলিফ্যান্ট হবে। হোয়াইট এলিফ্যান্ট শব্দটির অর্থ হলো এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেলসাম পসেশন, খুবই ব্যয়বহুল কাজ। দিবারাত্রির কাব্য কার লেখা? তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল। তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল। কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 40-এর বর্গ হবে? সঠিক উত্তর 38। The chairman and secretary. The chairman and secretary একই ব্যক্তি, অর্থাৎ and এর উভয় পাশে যদি দি থাকে, অর্থাৎ the chairman, এখানে যদি আরেকটা দি থাকতো the secretary, তাহলে এখানে প্লুরাল ভার্ব বসতো। যেহেতু এখানে যিনি চেয়ারম্যান তিনি সেক্রেটারি সভাপতি, সুতরাং একই ব্যক্তিকে বোঝার কারণে এখানে সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ওয়াজ বলবে। অর্থাৎ যিনি চেয়ারম্যান যিনি এবং তিনি সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং, শেষ মিটিংয়ে যিনি উপস্থিত ছিলেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভার্ব? নিচের কোনটি অ্যাডভার্ব? সেটা হলো সামবডি, যে কেউ।
বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? আমরা জানি বৃক্ষ শব্দের সমার্থক হবে বিটপি, শিখরি, পারদপ, কিন্তু বনানী বৃক্ষ শব্দের সমার্থক নয়। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? 14ই ডিসেম্বর 1971 সালে। এজন্য 14ই ডিসেম্বরকে আহ, বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 2 হলে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু কত? তাহলে আমরা এই অঙ্কটা করতে পারি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান দেয়া আছে 2। এখন আমরা এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা দুটো সূত্র আছে। আমরা যেহেতু মানের মধ্যে মাইনাসের মান, এজন্য আমরা মাইনাসের সূত্রটা ফেলবো, অর্থাৎ a মাইনাস 1/a অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 2। এ বার কাটা উপরে নিচে। এখন আমরা এটার মান বসাবো, এটার মান আমরা বের করব a মাইনাস 1/a হোল স্কয়ার। এই 2 ওই পাশে চলে গেলে মাইনাসের 2, ওই পাশে কিছু থাকে না, 0। এখন আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করে দেই তাহলে রোডে এবং স্কয়ারে কেটে যাবে। এখানে শূন্যর বর্গমূল 0, অর্থাৎ a মাইনাস 1/a এর মান বের হয় 0। সুতরাং সঠিক উত্তর হবে 0। সারাংশের নিচের কোনটির প্রয়োজন নেই? সারাংশের অলঙ্কারের প্রয়োজন নেই। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। দ্য টেল অফ টু সিটিজ ইজ রিটেন বাই চার্লস ডিকেন। দ্য টেল অফ টু সিটিজ গ্রন্থটি লিখেছেন চার্লস ডিকেন্স। সম্বোধনের পর কোন চিহ্ন বসে? সম্বোধনের পর কমা বসে। অনিল বাগচির একদিন উপন্যাসটির রচয়িতা কে? অনিল বাগচির একদিন উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ। যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে? তাহলে এখানে 200 জন লোকের চলে 20 সপ্তাহ, তাহলে একজন লোকের চলবে গুণ, এবং যেহেতু 8 সপ্তাহ কতজন লোকের চলবে সেটা করার জন্য আর দিয়ে আমরা ভাগ করে দিই, অর্থাৎ 20 সপ্তাহ চলে 200 জন লোকের, 1 সপ্তাহ চলে 20 গুণ 200 জন লোকের, এবং 8 সপ্তাহ চলে 8 দিয়ে আমরা ভাগ করে দিই। এখানে ভাগ করলে 4 দুগুণা 8, 4 পাঁচা 20। এখন 2 দিয়ে 200 কে ভাগ করলে হবে 100 দুগুণে 200, এবার 5 100 500, অর্থাৎ সঠিক উত্তর হবে 500, অর্থাৎ 500 জন লোকের 8 সপ্তাহ চলবে। Choose the appropriate options to complete the sentence. Today dash people who enjoy cricket is bigger than that of 30 years ago. আজকে যে পরিমাণ লোক ক্রিকেট খেলা দেখছে, যত সংখ্যক লোক, দ্য নাম্বার, এখানে সংখ্যা বোঝাইছে যেহেতু সুতরাং উত্তরটা হবে দ্য নাম্বার অফ। টুডে দ্য নাম্বার অফ পিপল হু এনজয়েড ক্রিকেট ইজ বিগার দেন দ্যাট অফ 30 ইয়ার্স এগো। 30 বছর আগে এর সংখ্যা এত বেশি ছিল না, আজকে যত সংখ্যক লোক ক্রিকেট খেলা দেখছে। সিপিইউ এর পূর্ণরূপ কি? সিপিইউ এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কোনটি উভলিঙ্গ বাচক শব্দ? মানুষ। মানুষ হলো উভলিঙ্গ বাচক শব্দ। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলেট। ডিলেট শব্দের অর্থ মুছে ফেলা, এর বিপরীত শব্দ হবে ইনসার্ট, অর্থাৎ প্রবেশ করানো। কর্মে যার ক্লান্তি নেই, অক্লান্ত কর্মী। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? অ্যাচিভমেন্ট। আমরা এটা আগে বলেছি যে দুটো ইর মাঝখানে বি থাকবে, এটা মনে রাখবেন, অ্যাচিভমেন্ট। এবং CHIEVE এটা মনে রাখলেই আপনারা, আর মেন্ট সবার শেষেই থাকবে। অ্যাচিভমেন্ট শব্দের অর্থ হলো অর্জন। একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ
মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটির কত ফুট লম্বা? 41 ফুট লম্বা। অ্যাবি হলো ধরলাম ওই বাড়িটির উচ্চতা। অ্যাবি সমান 40 মিটার ফুট এবং মইয়ের দৈর্ঘ্য ধরলাম আমরা x। তাহলে আমরা এই মইটির নিচু প্রান্ত বা নিচের প্রান্ত দেয়ালটি থেকে 9 ফুট দূরে আছে। তাহলে মইয়ের দৈর্ঘ্য কত? বা মইটির কত ফুট লম্বা? তাহলে আমরা এটা সহজে বের করি। এটা যদি আমরা অতিভুজ ধরে, এটা যেহেতু লম্ব, এটা ভূমি সমকোণ উৎপন্ন হয়েছে। এজন্য আমরা অতিভুজ স্কয়ার পিথাগোরাসের সূত্র ফেলতে পারি। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ x স্কয়ার সমান আমরা ধরতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে আমরা বর্গ করলে হয় 1600 আর 9 এর বর্গ করলে হয় 81। দুটোকে যোগ করলে 1681 হয়। এখন আমরা এটাকে যদি বর্গমূল করে নিই তাহলে 16 এর মধ্যে 4 যায়, 4 4 16, পরের জোড়া নামবে। 4 এর ডাবল হবে 8, এখানে 1 দিলেই মিলে যায়, এখানে 1 দিতে হবে, এখানে 1 দিয়ে 81 কে গুণ করলে হবে 81 ওকে 81, অর্থাৎ বর্গমূলটা হবে 41। অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য হবে 41 ফুট। 41 ফুট। হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ হু ডিড দিস? কে এই কাজটি করেছে? হো থাকলে আমরা জানি বাই হোম দিয়ে করতে হবে। বাই হোম যেহেতু ডিড, ওয়াজ হবে একটা, এরপরে দিস অবজেক্টিভ সাবজেক্ট হবে, পরে বাই ডু এর ভার্বের থ্রি হবে ডান, ডিড এর ভার্ব থ্রি হবে ডান, অর্থাৎ বাই হোম ওয়াজ দ্য দিস ডান। হার হাওয়াতে বাগধারাটির অর্থ হলো হতভাগ্য। হার হাওয়াতে মানে হতভাগ্য। তো এর সরল মান কত? আমরা সমাধান করে দিচ্ছি। আমরা প্রথমে সমস্ত ভাঙবো। 3 একে 3 এবং 2 যোগ করলে হয় 5। নিচের হর যা আছে তাই থাকবে। এর 5 ভাগের 1 ডিভাইডেড বাই 9 ভাগের 1। এখন আমরা এটাকে এর কাজ করবো আগে। এর কাজ করলে আমরা এখন এটাকে কেটে দিতে পারি। 5 এ 5 এ কাটা, উপরে থাকে 1, নিচে থাকে 3। আমরা জানি ভাগ থাকলে গুণ দিলে উল্টো যায়, অর্থাৎ 9 উপরে 1 নিচে। 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 তিরিকে 9, অর্থাৎ সঠিক উত্তর হবে 3। এই যে এখানে সঠিক উত্তর হলো 3। হি সেড, সে বলল, I can do the work. The indirect narration is he said that he could do the work. We could not buy anything because of the shop was open. এখানে নান কোনো শব্দ বলবে না। নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়? আমরা জানি আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া এগুলো হলো আফ্রিকা মহাদেশের, কিন্তু আলবেনিয়া আফ্রিকা মহাদেশের নয়। হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড? নিচের কোন শব্দটি সঠিকভাবে বানান করা হয়েছে? ডায়ারিয়া। DIA RSUE, ডায়রিয়া। পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ। পিসিকালচার মৎস্য চাষ। সেরিকালচার হলো সেরিকালচার হলো আপনার ওই রেশম গুটি পোকা চাষ বা রেশম চাষ। এরপরে হলো এপিকালচার হলো মৌমাছির চাষ। A child likes sweet only. একটা শিশু শুধু মিষ্টি পছন্দ করে। দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ এ চাইল্ড, যেহেতু অনলি দিয়ে শুধু মিষ্টিকে এখানে বুঝিয়েছে, এই জন্য নাথিং বাট বলবে, অর্থাৎ অনলির পরিবর্তে হবে নাথিং বাট সুইট। এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট, অর্থাৎ একটা শিশু মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না। নিম্নের কোন দেশটি আন্তর্জাতিক অর্থনীতি জোট G8 এর সদস্য নয়? সুইডেন G8 এর সদস্য নয়। রহিম ডিসকারেজেস মি borrowing from borrowing. স্বাধীনতার যুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে এবং 64টি উপসেক্টরে ভাগ করা হয়েছিল।
এই অঙ্কটির মান কত? 0.1 অঙ্কটি সমাধান করে দিচ্ছি। প্রথমে আমরা ১ দিয়ে ১ কে গুণ করলে হবে 1.01 অর্থাৎ যেহেতু দশমিকের পরে ১ ঘর, এখানে দশমিকের পরে ১ ঘর, ১ ঘর ১ ঘর ২ ঘর অর্থাৎ ২ ঘর বামে দশমিক চলে যাবে। এবার এখানে যেহেতু দশমিকের বামে ৩ ঘর আছে ১ দিয়ে ৩টা শূন্য এবং উভয় পক্ষে ১ দিয়ে ৩টা শূন্য দিয়ে গুণ করে দিব। যখন গুণ করে দিব তখন এটার দশমিক উঠে যাবে, ১ থাকবে এবং এটা দশমিক উঠে বামে একটা শূন্য হবে। অর্থাৎ ১০ এখন ১ কে ১০ দিয়ে ভাগ করলে 1.1 আর সঠিক উত্তর 1.1 অর্থাৎ সঠিক উত্তর হবে 0.1 সঠিক উত্তর 0.1 মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হলো বীর শ্রেষ্ঠ। বজ্রপাতের সময় থাকা উচিত গুহার ভিতর বা মাটিতে শুয়ে থাকা উচিত। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। নিচের কোন শব্দটি লায়াবিলিটি শব্দটির অপোজিট হবে অ্যাসেট। লায়াবিল শব্দের অর্থ হলো বোঝা আর অ্যাসেট মানে হলো সম্পদ। কপুত শব্দটির সঠিক অর্থ হলো কবুতর। সংযোগ জ্ঞাপন সর্বনাম কোনটি? যে। যার আগমনের কোনো তিথি নেই অতিথি। কোন বানানটি সঠিক? সন্ন্যাসিক ষান্মাসিক। কোনটি সঠিক বানান? নিশিথিনী। হ্রস্বইকার দীর্ঘইকার হ্রস্বইকার দীর্ঘইকার। সর্বমোট কত সংখ্যক গাছে গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ এবং ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? ২১০ অর্থাৎ লসাগু হলে আমরা করে ফেলতে পারবো। সংশয়ের বিপরীত শব্দ হলো বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। কুসুম্বা মসজিদটি অবস্থিত নওগাঁ জেলায়। কুসুম্বা নওগাঁ জেলায় অবস্থিত। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে আমার নতুন ভিডিওগুলো পেতে পারেন, আপনাদের সহযোগিতা হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।